শীতকালে আমি অনেক রকমের সবজি ফ্রোজেন করে থাকি, তার মধ্যে হচ্ছে সিমের বিচি অন্যতম। সিমের বিচিটা কিন্তু সারা বছর পাওয়া যায় না, তো সিমের বিচিটা আমি কিভাবে ফ্রোজেন করব সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন আমি একটা পাতিলে পানি টকবকে করে গরম করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, তার সাথে আমি আরও একটু দিয়ে দেব লবণ। তারপর আমি এখানে দিয়ে দেব সেই সিমের বিচিগুলো। সিমের বিচিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এই যে এবার একটা লাকড়ির সাহায্যে এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না বলক উঠে আসছে। একটা বলক আসলেই কিন্তু এটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে, পুরোটা সিদ্ধ করা যাবে না। ডিপ ফ্রিজে রাখতে গেলে যে কোনো সবজি হাফ সিদ্ধ করতে হবে, ফুল সিদ্ধ করে কিন্তু খাওয়া যাবে না, পরবর্তীতে ওটা রান্না করতে গেলে গলে যাবে। তো দেখুন আমার সিমের বিচিগুলোকে খুব সুন্দর মতো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ আমি এখানে একটু নাড়াচাড়া করছিলাম। চুলার জালটাকে অফ করে দিয়ে আমি সঙ্গে সঙ্গে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের সিমের বিচি সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানিয়ে দেবেন। দেখুন সবগুলো বিচিগুলোকে আমি উঠিয়ে নিয়ে নিয়েছি। একটা ছড়ানো পাত্রে উঠিয়ে নেবেন, ছড়িয়ে দেবেন যেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পানির ভেতরে কিন্তু রাখা যাবে না। চুলার আঁচটাকে অফ করে দিয়ে কিন্তু উঠিয়ে নিতে হবে। কীরকমভাবে সিদ্ধ হয়েছে আর কতটা তাড়াতাড়ি খোসা ছড়ানো যায় সেটাও আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি গরম গরম। তারপরে যে ঠান্ডা হয়ে আসলে ফিরে আসছি, দেখুন খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আরও দ্রুত কিন্তু এই সিমের খোসাগুলোকে উঠিয়ে নেওয়া যাবে। দেখুন খুব সুন্দর মতো উঠিয়ে নিয়ে নিলাম। তো এবার আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসায় যে কোনো ধরনের বক্স, পলিব্যাগে আপনারা এগুলোকে রাখতে পারবেন। চাইলে এভাবে রাখতে পারবেন বা চাইলে খোসা ছাড়িয়ে রাখতে পারবেন। তো আমার সিমের বিচি সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন। ধন্যবাদ সবাইকে।